আজকে এলাম সাপ্তাহিক ছুটির দিন। আমার ওয়াইফ ধরে দিল আমার হাতে, বললো যে আজকে বাজার করতে হবে বিশাল। আমাকে কি বলতো লিস্ট ধরাই দিচ্ছে আমারে। তবুও আবার মাস শেষে নয় আমার ভাবির আসবে, আমার বোন আসবে বলে গেলাম। তো যাওয়ার পরে বাজারে অনেক বাজারই করলাম। চিনি নিলাম 5 কেজি, ডাল দেখেন সামনে ডাল, সব ডাল আমার, আমি নিয়ে খিচুড়ি খাবো, মাঝে মাঝে আমি খিচুড়ি পছন্দ করি। এই সব ডাল মিলাই আনার পরে চা পাতা নিলাম, অনেক কিছুই নিলাম, দুধ নিলাম। আনার পরে ফোন গেল যে আমার লিস্টে বলে লেখাই নাই যে তোমার 5 ফোড়ন লাগবো, সরিষা লাগবো। সরিষা লাগবো 2 পদের, লাল এবং সাদা 2টা মিলাইয়া, আবার 5 ফোড়ন লাগবো। তো আমি বললাম যে তুমি এটা লিস্টে দেওয়া নেই, তার মানে তুমি তো মনে হয়েছিল না মনে হয় নাকি? বললো হ্যাঁ আমার মনে ছিল না, তো তুমি কিন্তু নিয়ে এসো। তুমি কি কাঠান্ত বানাইতে পারো? বললো জি আমি বানাতে পারি। আমাকে কার কাছ শিখলে? আমি তো দেখলাম না কখনো তুমি বানাই না। পরে বললো যে আমার আম্মু বানাইছে, তা বানানোর পরে আমি ওখান থেকে দেখছি। তো আমার অনেক ধরনের পিঠা বানাইতে পারে। তার মনে করেন সব ধরনের মুখশলা পিঠা, দুধকুলি পিঠা, পাকান পিঠা। তারপরে আমার মেয়ে, বড় মেয়ে পাটি খাপটা পিঠা পছন্দ করে, সেটাও মানে বানায় খুব সুন্দরভাবে। আর খুব মজা লাগে, এত মজা লাগে পাটি খাপটা পিঠা যে মেয়ে আসলে ওইটার উপরে লোভ সামলাইতে পারে না আমার মেয়ে। আমারও গ্রামের মেয়ে তো, তাই এত কিছু পারে। আমাদের মানিকগঞ্জ, দোহার এবং নবগঞ্জ মিলে অনেক ধরনের পিঠে বানাইতে পারে, অনেক কিছুই বানাইতে পারে। বলতেছে আমি তোমার পাকান পিঠা বানাই খাওয়াবো, তুমি